কুমিল্লার গুমতি নদীকে বলে কুমিল্লার দুঃখ। সেটা আপনারা গত বছরও দেখেছেন। আসলে গত বছরের ভয়াবহতা এতটাই ছিল যে মানুষের মনে দাগ কেটে গেছে। তাছাড়াও আগে থেকেই কুমিল্লাকে বলা হতো কুমিল্লার দুঃখ। আর এই দুঃখের কারণটা আপনারা অবশ্যই এখানে দেখতেছেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে কুমিল্লা মুক্তি কফি শপ যেটা, সেইটায়। এটা পরিস্থিতি দেখেন, পানির নিচে তলিয়ে গেছে। কতটা পানি হলে এতটা উপরে ওঠে তা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এই জায়গাটা না, কুমিল্লার প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাতের কারণে গত ২ দিন ধরে মোটামুটি ভালোই বৃষ্টিপাত হচ্ছে কুমিল্লা শহর এবং আশেপাশে। সেই জন্যই মূলত এই পানি বৃদ্ধি। তাছাড়া শুধু কুমিল্লা যে এরকম হয়েছে তা না, আমাদের পার্শ্ববর্তী জেলা ফেনী, নোয়াখালী আরো অনেক জায়গাতেই এই বৃষ্টির প্রভাবটা বেশি পড়তেছে। আর পরশুরামপুর মানে ফেনী পরশুরামপুরে প্রায় ৩০টি জায়গা জুড়েই মানে গ্রাম উপজেলা জুড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করতেছে। এবং কি আমাদের যে কুমিল্লার ঘুমটি পাড় আছে এখান থেকেও কিন্তু পানি বৃদ্ধি শুরু হয়েছে। তো গতকালকেও যখন আমরা ঘুমটির পাড়ে গেছি ততটা পানি ছিল না, কিন্তু টানা ২ দিনে ভারী বর্ষণের কারণে এবং কি মুষলধারে মোটামুটি বৃষ্টি হয়েছে, সে কারণে পানি বৃদ্ধি পেয়েছে। তো যে যে জায়গায় আছেন ওই জায়গায় থেকে আপনার পরিবার ফ্যামিলি সবাইকে সতর্ক রাখবেন এবং কি আপনার আশপাশে যাতে ওরকমভাবে আপনি থাকতে পারেন সেজন্য আপনি অবশ্যই শুকনা খাবার যা কিছু আছে, কারণ আল্লাহ না করুক কখন কি হয় বলা যায় না। আর অবশ্যই চোখ কান খোলা রাখবেন যাতে করে এই বন্যার পানিতে বা বৃষ্টি বাড়ার পরে যাতে এমন কিছু না হয় যেটা আমরা মোকাবেলা করতে পারবো না। গত বছর বুড়িচং উপজেলা অনেকটা জায়গা জুড়ে এবং কি অনেক ইউনিয়ন জুড়েই কিন্তু ভারী বন্যা হয়েছে, গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না। আমরা আশা করব না যে এরকম কিছু আমাদের কুমিল্লার মাঝে আবার হোক। তো সেই জন্য আপনারা যে যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন সে পরিস্থিতি থেকে আপনার জায়গাটা আপনি অবশ্যই সেভ রাখবেন যাতে আপনি আপনার পরিবার ভালো থাকে।